ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা এঁচোড়ের রেসিপি করে দেখাবো। এখন এই ঠান্ডাটা চলে গেছে, এখন এই সময়টা এঁচোড়টা সবে উঠতে শুরু করেছে, তো এই সময়টা খেতে খুবই ভালো লাগে। পরে আবার এঁচোড়টা শক্ত হয়ে যায়, ভালো লাগে না তখন। এখন এঁচোড়টা করছি। এই যে আমি এটা 500 গ্রাম মতো এঁচোড় কিনে এখন বাজারেও কেটে দেয়, তবে আমি এটা বাজার থেকে এনে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে সিদ্ধ করে ভাপিয়ে এটা রেখেছি। এটা দেওয়ার জন্য আমার লাগবে গোটা গরম মশলা, দারচিনি, 2টো এলাচ আর লবঙ্গ, গোটা জিরে, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ আর আধা চামচ মতো চিনি, এটা ব্যালেন্সটা করার জন্যে। আর দেবো আলুটা কেটে কেটে ছোটো ছোটো করে রেখেছি, এটা ভেজে নিতে হবে। আর এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি, গোটা জিরে, আদা আর পেঁয়াজ। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, কেন এটা অনেকটা মাংসের মতো করেই রান্না করতে হয়, তবে আমি আজকে রসুন দিচ্ছি না। আর নামানোর আগে একটু ঘি দিতে হবে, এটা একটু রিচ করেই করা হয়। আর এটা সর্ষের তেলেই করতে হবে। আমি সর্ষের তেলটা আগে গরম করে রেখেছিলাম, এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো একটু ভাজার জন্য। তো হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে যেহেতু এটা আবার সিদ্ধ করতে হবে, ওই জন্য একটু হালকা করেই ভেজে নিতে হবে। একটু লাল লাল করার করবো না। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, আধা আধা করে ভাজতে হবে, পুরোটা ভাজবো না। এটা আবার জল দিয়ে বললাম তো, পরে আবার জল দিয়ে একটু সিদ্ধ করতে হবে। এটা আমি এবার তুলে নিলাম। বেশি ভেজে ফেললে জল দিয়ে যখন সিদ্ধ করা হবে তখন আলুটা একদম গলে যাবে। এবার এর মধ্যে আমি এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর গোটা জিরেটা দিয়ে দেবো ফোড়নের জন্য। এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই এঁচোড়টা যে সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। যে তেলের সঙ্গে এটা ভেজে নেব। এটা বাড়িতে কাটতে অনেক সময় অনেকেই কাটতে পারবে না, অসুবিধা হয়। ওই বাজার থেকে কেনার সময় আজকাল এরা কেটে বিক্রি করে দেয়। মানে এটা এঁচোড়টা কাটা একটু অসুবিধাই হয় বাড়িতে কাটতে, হাতে তেল মাখিয়ে, মানে এটা আঠা থাকে তো, সবাই বাড়িতে এটা কাটতে পারবে না। আপনারা বাজার থেকে কাটিয়ে আনতে পারেন, এনে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি লবণটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো। এটা যেহেতু সিদ্ধ করা আছে বেশি সময় লাগবে না করতে। হলুদটাও দিয়ে দেবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, একসঙ্গে মশলাটা কষাতে হবে। এবার আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, গোটা জিরে, এটা 1 চামচ মতো আমি দিয়ে দিলাম।
এবার একে একে আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়েই গেছে, একটু কষা কষাই হয়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু এঁচোড়টা সিদ্ধ করা আছে তো একটু তো গ্রেভি লাগবে, আলুটাও সিদ্ধ হবে। এবার আমি ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দেবো। এবার এটা ফুটতে দিতে হবে, এই আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আর এটাও ঝোলটাও গায়ে গায়ে মাখা মাখা হয়ে যাবে। এবার আমি এটা দিয়ে ঢেকে আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আমার সিদ্ধ হয়ে গেছে, আশা করি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দিলাম, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, তো সিদ্ধই হয়ে গেছে আগেই। এবার আমি ঘিটা দিয়ে দেবো, নামানোর আগে ঘিটা একটু দিয়ে দিতে হবে, ঘিটা দিয়ে দিলাম। তো এঁচোড়ের ডালনা এভাবে রান্না করলে খুবই খেতে সুস্বাদু হয়। নাড়িয়ে নেবো, এইটুকু গ্রেভি একটু রাখতে হবে, ভাত দিয়ে মেখে খেতে হবে, রুটি দিয়ে, পরোটা দিয়ে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখালাম, যদি আপনাদের এই এঁচোড়ের রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমার ওই হোমলি কিচেন রত্না ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এই রান্নাটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।